আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমি একটা মেকআপ লুক রিক্রিয়েট করব বা ইন্সপায়ার মেকআপ লুক বলতে পারেন। সেটা হচ্ছে হানিয়া আমিরের এরকম ইন্সপায়ার মেকআপ লুক। এটা হচ্ছে হানিয়া আমির যে বাংলাদেশে এসেছিল তখনকার মেকআপ লুক এটা। তো ইন্সপায়ার মেকআপ লুকের প্রথমে যেটা করতে হবে, প্রথমে ফেসটাকে ময়শ্চারাইজ করতে হবে ভালো করে। এখন আপনি ইন্সপায়ার মেকআপ লুক করেন বা যেকোনো মেকআপ লুক করেন না কেন বা মেকআপ নাই করেন না কেন, সবসময় কিন্তু আপনার ফেসটাকে ময়শ্চারাইজ রাখতে হবে। আপনার স্কিন ড্রাই হোক বা অয়েলি হোক না কেন, তাতে কিছুই আসে যায় না। এরপর যেটা করতে হবে, গ্লোই স্কিনের জন্য আপনার ফেসে একটু হাইলাইটার ইউজ করতে হবে। একদম বেশি বেশি করে ভরে ভরে হাইলাইটার ইউজ করবেন, যেন আপনার গালটা বেশ চকচকে হয়ে যায়। আপনার ভাগ্য চকচকে হবে কিনা এই হাইলাইটার ইউজ করে আমি তা জানি না, তবে হ্যাঁ, হাইলাইটার এভাবে ইউজ করলে মেকআপ এবং স্কিন দুটাই বেশ চকচকে এবং গ্লোই লাগে। আশা করি দেখে বুঝতে পারছেন। এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে ২টা ফাউন্ডেশন মিক্স করে আমার স্কিন শেডের কালার নিয়ে আসছি আমি এখানে। কারণ আমার স্কিন শেডের মানে যে ফাউন্ডেশন সেটা আমি খুঁজে পাই না, তাই আমাকে ২টা শেড মিলিয়ে ইউজ করতে হয়। আর পাকিস্তানি ওরা যারা আছে তারা কিন্তু দেখবেন একদম ন্যাচারাল স্কিন টোনের যে ফাউন্ডেশন সেগুলো ইউজ করে, এবং ওরা কিন্তু দেখবেন যে একদম লাইট ওয়েট যে ফাউন্ডেশন গুলো ওগুলো ইউজ করে। খুব বেশি হেভি মেকআপ কিন্তু ওরা রেগুলার বেসিসে করে না। আর হানিয়া আমিরকে আমি দেখেছি সে কিন্তু তার স্কিন টোনের উপরেই বেস করে যে লাইট যে ফাউন্ডেশন গুলো আছে ওগুলো ইউজ করে। তো আমি এখানে একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে ফাউন্ডেশনটাকে আমার ফেসের মধ্যে স্প্রেড করে নিচ্ছি। স্প্রেড করা হয়ে গেলে যে বিউটি ব্লেন্ডারটা আছে এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিব। অনেকেরই একটা কমন প্রবলেম থাকে, সেটা হচ্ছে যে মেকআপ করার পরে মেকআপটা কালো হয়ে যায়, বিশেষ করে আমাদের স্কিন টোনে বা আমরা যে ধরনের অ্যাটমসফিয়ারে থাকি। তো এই অ্যাটমসফিয়ারে দেখা যায় কি মেকআপটা ইউজ করি, কারণ আমরা অনেকে বলি কি স্কিন টোনের সাথে ম্যাচ করে দেন ফাউন্ডেশন ইউজ করতে হয়। হ্যাঁ, এটা একদম 100% ঠিক। আপনি আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করেই ফাউন্ডেশন কিনবেন। আপনার স্কিন টোনের চেয়ে লাইট বা ডিপ এই ধরনের ফাউন্ডেশন ইউজ করবেন না। তবে ওই যে যাদের প্রবলেম থাকে যে হচ্ছে মেকআপ করার পর মেকআপ কালো হয়ে যায়, তো তারা যেটা করতে পারেন স্কিন টোনের চেয়ে ১ শেড অথবা ২ শেডের লাইটার ফাউন্ডেশন ইউজ করবেন। এতে করে ফেস যদি অক্সিডাইজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফেসটা কিন্তু অতিরিক্ত বেশি কালো দেখাবে না। তো এখানে আমার অলরেডি ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর এখন আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। হানিয়া আমিরের যে আইব্রোটা সেটা কিন্তু একটু শর্ট, বাট আমার আইব্রোটা কিন্তু লম্বা। তো যার কারণে কিছু কিছু জায়গায় ফাঁকা আছে, সেই ফাঁকা জায়গাগুলোকে আমি সুন্দর করে ভরাট করে দিচ্ছি। আর হানিয়া আমিরের ওই মেকআপ লুকের মধ্যে দেখবেন সে কিন্তু জাস্ট আইব্রোটাকে ফিল করেছে, কোনো রকম শার্প লুক দেওয়া সেটা কিন্তু সে দেয়নি। একদম ন্যাচারাল লুক, একদম ন্যাচারাল বেস রেখেছিল, কিন্তু একদম ন্যাচারাল মিনিমাল লুকে কিন্তু সে এমনিতেই দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই ধরনের মেকআপ করলে সৌন্দর্য যে আরো কতটা ফুটে উঠে সেটা আমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না, কারণ এত সিম্পল মেকআপ করার পরেও যে কি সুন্দর লাগছিল আমাকে এই মেকআপটাতে দেখতে। ফেসে কোনো ভারীনেস ফিল হচ্ছিল না, কিছু ফিল হচ্ছিল না। আর হানিয়া আমিরের একটা জিনিস দেখবেন, সে কিন্তু অ্যাপল অফ দ্য চিকে অনেক বেশি ব্লাশ ইউজ করে, একদম লাল লাল করে ফেলে। তো আমিও এখানে সেটাই করছি। আর মুখের উপরে মানে অ্যাপল অফ দ্য চিকসে যদি আপনি হচ্ছে ব্লাশ ইউজ করেন, এতে করে আপনার ফেসটা যদি শুকনা হয় বা স্লিম হয় সেক্ষেত্রে আপনার ফেসটাকে একটু ভারী বা গোল গাল দেখাতে সাহায্য করে। তো অ্যাপল অফ দ্য চিকসে আমি এখানে সুন্দর করে বেশি বেশি করে ভরে ভরে এখানে ব্লাশ ব্যবহার করে নিচ্ছি। তবে হ্যাঁ, ক্যামেরায় দেখতে যতটা সুন্দর লাগছিল বাস্তবে কিন্তু দেখতে ওইরকমই লাগছিল, কারণ আমি আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে দেখা গিয়েছে কি আমার স্কিনে মানাবে এই ধরনেরই কিন্তু ব্লাশটা ইউজ করেছিলাম। এরপর একটা আইল্যাশ কার্লার দিয়ে আইল্যাশটাকে কার্ল করে নিয়েছি। সে যেহেতু এখানে কোনো ফলস আইল্যাশ ইউজ করেনি তাই আমিও করছি না। এরপরে আইল্যাশটাকে মাস্কারা দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর এই মাস্কারা কম বেশি আপনারা যারা ইউজ করেন তারা জানেন এটা একদম ফলস ল্যাশ ইফেক্ট দেয়। আমার আইল্যাশ গুলো বেশ ঘন এবং লম্বা, তো যার কারণে হয় কি আমার আইল্যাশ গুলো নিচের দিকে মানে ফ্ল্যাট, কার্লি না। তো এই জন্য আমাকে আসলে একটা কার্লার দিয়ে কার্ল করে নিতে হয়। আর কার্লার দিয়ে কার্ল করার পরেও যে খুব বেশি একটা কার্লি দেখায় একদমই সেরকম না, বাট অনেক বেশি ফুলার এবং ঘন দেখায়। এরপরে হানিয়া আমির কিন্তু তার চোখটাকে প্রমিনেন্ট করেছে জাস্ট একটা উইং লাইনারের মাধ্যমে। জাস্ট ছোট করে বাহিরের দিকে একটা উইং টেনে দিয়েছে, এতে কিন্তু তার আই লুকটা দেখতে একদম প্রমিনেন্ট হয়ে গিয়েছিল। তো আমিও এখানে সেটাই করছি। আর আমার যে চোখ, আমার চোখের সাথে কিন্তু এই ধরনের উইং আইলাইনার বেশ সুন্দর লাগে।
এরপরে হানিয়া আমির যেহেতু নুড লিপস্টিক ইউজ করেছিল, মানে লিপের যে কালার সেই কালারেরই, বাট আমার পক্ষে সেটা লাগানো সম্ভব না, কারণ আমার যে ডার্ক স্কিন টোন বা ডাস্কি স্কিন টোন, এই স্কিন টোনে আসলে নুড লিপস্টিক লিপ লাইনার ছাড়া একদমই মানায় না। আর আমি যদি লিপ লাইনার ইউজ করি তারপরে নুড লিপস্টিকও ইউজ করি না কেন, আমার ঠোঁটে লিপস্টিক অনেক বেশি অক্সিডাইজ হয়ে যায়, তো যার কারণে হালকা লিপস্টিকও অনেক বেশি গাঢ় দেখা যায় আমার ঠোঁটে। তো আমি এখানে যেটা করেছি, একটা লিপ টিন্ট ইউজ করেছি। আশা করছি ওই লিপ টিন্টটা সম্পর্কে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই কম বেশি জানেন, তো আমি আর বাড়তি কিছু বললাম না। আর উপর থেকে জাস্ট একটা গ্লস লাগিয়ে নিচ্ছি। আর ওই লিপ টিন্ট অলমোস্ট আমি 2010 সাল থেকে ইউজ করি, এখনো পর্যন্ত ইউজ করি, অনেক অনেক ইউজ করেছি যার কোনো হিসাব নাই। তো এখানে জাস্ট ঠোঁটটাকে একটু গ্লস আপ করে আমি আমার মেকআপ লুকটা এখানে কমপ্লিট করেছি। আশা করছি আমার মেকআপ লুকটা আপনাদের ভালো লেগেছে, এবং আমি আবারও একবার বলছি এটা কিন্তু আমি ইন্সপায়ার হয়ে তারপরে এই মেকআপ লুকটা করেছি। না আমি হানিয়া আমিরের মতো, না আমি তার মতো হতে চাই, আমি আমার মতো, আমি আমার মতো সুন্দর। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনারাও অনেক সুন্দর, তাই অন্যকে ফলো না করে আপনি আপনার মতো সুন্দর হয়ে উঠুন। আল্লাহ হাফেজ সবাইকে।